সদ্য বিদায়ী বছরে ঢালিউডে মুক্তি পেয়েছে 50টিরও অধিক সিনেমা, যেখানে সর্বোচ্চ 3টি করে সিনেমা মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার দুই নায়কের শাকিব খান ও শরীফুল রাজের। তবে সিনেমায় দাপট দেখিয়েছেন শাকিব খান, অন্যদিকে দর্শকদের প্রশংসায় সিক্ত হয়েছেন শরীফুল রাজ। চলতি বছর একাধিক সিনেমা মুক্তির মিছিলে আছে ঢাকাই সিনেমার নায়কদের। দর্শক, চলুন জেনে নেই নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রের খোঁজ খবর। দেশের শীর্ষ নায়ক শাকিব খানের 2025 সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে সাকিবের নায়িকা ইথিকা পাল। ঈদুল আজহাতে সাকিবকে দেখা যাবে রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমায়। এছাড়া চলতি বছরে হিমেল আশরাফের একটি সিনেমাতেও কাজের গুঞ্জন রয়েছে শাকিবের। নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভর 3টি সিনেমা, মিঠু খান পরিচালিত নীলচক্র, রায়হান রাফি পরিচালিত নূর আর অনম বিশ্বাস পরিচালিত ঠিকানা বাংলাদেশ সিনেমা। সিনেমাগুলোতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস ঐশী ও নুসরাত ফারিয়া। আরিফিন শুভর নূর নানা জটিলতায় আটকে থাকলেও নতুন খবর হচ্ছে এরই মধ্যে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব কিনে মুক্তির প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে। চলতি বছরে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি মুক্তি পাবে ঈদুল ফিতরে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল। এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন নিশো, যেটি মুক্তি পাবে চলতি বছরেই। সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমা মুক্তি পাবে ঈদুল ফিতরে। এম.এ. রহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়াও মিজানুর রহমান আরিয়ান এবং নিজের প্রযোজনায় আরও একটি সিনেমায় চলতি বছরে দেখা যেতে পারে সিয়ামকে। শরীফুল রাজের কবি সিনেমাও চলতি বছরে মুক্তি পাওয়ার কথা আছে। হাসিবুর রেজা কল্লোলের নির্মাণে সিনেমাতে রাজের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। এছাড়াও চলতি বছরে শরীফুল রাজকে দেখা যেতে পারে অনন্য মামুন পরিচালিত দানব, সঞ্জয় সামাদ্দার ও নতুন এক পরিচালকের একাধিক সিনেমায়।